হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর আজকে নিয়ে এসে একটা দারুণ ভিডিও। আর এই ভিডিওটা শুধু ভিডিও নয়, এই দিনটার জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করেছি যে কবে আসবে কবে আসবে। তো যেরমটা ভেবেছি সেরমটা মানে হচ্ছে না, বলবো কি, সেরমটা করতে পারছি না কিছু কারণের জন্য। তবে কি কারণ আর কি দিন কেন আমি এসব বলছি তোমরা দেখতে পারবে ভিডিওতে। তো ঘরটা আমার একটু নর্মালি এদিক ওদিক গুছিয়ে রেখেছি, তো ঘরে কোনো কিছু কাজ হবে, তোমরা জানতে পারবে কি কাজ হবে। তো আমি এখন রেডি হয়ে নেই, তারপর তোমরা দেখতে পারবে কিসের জন্য। তো আজকে একটু লুকটা আলাদা রকমই হবে, কারণ আজকে বোনের রিসেপশনও আছে, সেই রিসেপশনেও আমরা যাব। তো আমি এখন হয়ে গেছি ফুল রেডি। তো তোমরা বলো কীরকম লাগছে। তো এখনও রেডি বলতে গেলে কি, মাথায় এখনও সিঁদুর দেইনি, চুল বাঁধিনি, চুল বাঁধবো, শুধু শাড়িটা পরে নিয়েছি আর মেকআপটা করেছি। তোমরা বলো কীরকম লাগছে আর কেন আমি সেজেছি। আজকে মনে হচ্ছে রিসেপশন আমারই, আমি একটু বেশি সেজে নিয়েছি, কারণ একটু হালকা পাতলা সাজতে আমার ভালো লাগে। বেশি হেভি সাজলে মনে হচ্ছে সবাই মিলে আমার দিকেই তাকিয়ে আছে। তো ওসব ছাড়ো, আর কেন বলছি আমি এসব কথা, আজকের দিনটি কী আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মাঝখানে অবশ্যই জানতে পারবে কিসের জন্য। তো এখন আমি এখানে চুলটা একটু হালকা বেঁধে নেব। প্রথমে ভাবছিলাম যে চুলটা একটু বেঁধে নেব, তারপর দেখছি যে না, চুলটা ছেড়েই ভালো লাগছে। তো ভাবছি মিডিল সিঁথিপাটি করে একটু সিঁদুর দিয়ে হালকা চুল ছেড়ে এরমই যাব। তোমরাই বলো কীরকম লাগছে, আর ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। তো তার আগের দিন রাত্রেবেলা আমি একটু বেরিয়েছিলাম, ওখানে বেরিয়ে কিছু জিনিস নেওয়ার ছিল, কেনাকাটা করার ছিল, আমি করে নিয়েছি। তোমরা আমার ফেসবুকে দেখতে পারবে কি কি কেনাকাটা করেছি আর কোথায় গিয়েছি, কেন বেরিয়েছি। তো এখন এখানে আমার সিঁদুর পরাও কমপ্লিট হয়ে গেছে। তো অনেকে বলো যে খোলা চুলে সিঁদুর দিতে নেই। তো মেন কথা হচ্ছে সকালবেলা আমি সিঁদুর দিয়ে নিয়েছি, তাই এখন আর চুল বাঁধিনি। তো আমাকে কীরকম লাগছে তোমরা বলো। তো ফাইনালি আমরা এখন এসে গেছি বোনের সেই রিসেপশনে। এখানে রিসেপশনে এসে প্রথমে অ্যাটাক দিয়েছি এক ফুচকাতে। আমার বর প্রচণ্ড ফুচকা খেতে পারে, আমার থেকেও দ্বিগুণ। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একটা খেয়ে, আর এদিকে আছে রিমির দাদা, আমার বর, আমি। তারপর ফুচকা খেয়ে সবারই ঝাল লেগে গেছে, তারপর এসে পড়েছি আইসক্রিমের শেষে এসে পড়েছি পকোড়ায়, কফি, একবারে দুটোই খাচ্ছে এরা। তারপর আমরা এসে গেছি এখন খেতে, প্রচণ্ড খিদা পেয়েছে। মেনুতে আছে মিনারেল ওয়াটার, পনির পাসিন্দা, স্যালাড, সস, কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, পি রাইস, ভেজ ডাল, ঝুরি ভাজা, দই কাতলা, মটন কষা, চাটনি, পাঁপড়, আর হচ্ছে লট চমচম, রসগোল্লা, আর হচ্ছে হাজমুলা। আজকের মেনুতে ছিল এসব। তো সবার প্রথমে চলে এসছে আমাদের এখানে জল, এখানে আছে রিমির দাদা, আমি, আমার বর। তো এখানে চলে এসছে পনির পাসিন্দা সস, তারপরে সে কড়াইশুঁটির কচুরি, তারপর এখানে দিয়ে দিয়েছে স্যালাড, তারপর আসছে এখানে প্লেন রাইস, আর হচ্ছে ঝুরি আলু ভাজা, আর এখানে দিয়েছে ডাল। এটা ফিনিশ করার সাথে সাথেই চলে এসছে দই কাতলা, মাটন কষা। তারপর এখানে আমি হালকা করে একটু নিয়েছি চিকেন ট্রাই করার জন্য। তো এখানে নিয়েছি চিকেন। তো আমি বলছি সবাই তো আমার ঠিকই খাচ্ছি, তোমার প্লেটের অবস্থা এরকম কেন? ও একটু একটু করে নিচ্ছে আর খাচ্ছে না, মানে স্টার্টার খেয়ে একদম পুরো পেট ভর্তি করে নিয়েছে। তো এখানে আমারও পাতা সাফা, এইখানে ধলারও পাতা সাফা, রিমির দাদাও একটু একটু খেয়েছে, শুধু আমার বরেরই থালাটা ভর্তি হয়ে পড়ে আছে। তারপর এখানে এসছে চাটনি, পাঁপড়, তারপরে আসছে এটা কি বলে, লট চমচম, তারপরে রসগোল্লা। তারপরে এখানে হাত ধুয়ে নিচ্ছি, হাত ধোয়ার শেষে চলে আসছে আমাদের হাজমুলা। আমার আবার হাজমুলা খায় না, কিন্তু ওটা আমার দুটোই আমার হয়ে যায়। তো এখন আমরা বেরিয়ে বসি, যার জন্য আমি ওয়েট করছি। ও ভাবছি আমরা নর্মালি বাড়ি যাচ্ছি। তো এতক্ষণ ধরে যা কথা বললাম, যে সব বললাম, মেন কারণ হচ্ছে এই যে আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন। শুভ জন্মদিন প্রিয়, তুমি সব সময় হাসি খুশি থাকো, আমার আয়ু তোমার লেগে যাক, তোমার জন্য সব সময় আমি আছি, তুমি এগিয়ে যাও, সুখ দুঃখে পাশে আছি। শুধু তুমি নয়, মা, বোন, তুমি, সবারই দায়িত্ব আমি নেব, সবাইকে খুশি রাখার দায়িত্ব আমার। তো আর কিছু বলার নেই। তো এদিকে কেক কাট হয়ে গেল আমাদের, তারপর বলছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজব্যান্ড। এখানে সবাই বার্থডে উইশ করছে, আর এদিকে ভূত বানানোর জন্য রেডি। মা আগেই বেরিয়ে গেছে, বলে আমি বেরিয়ে যাব, তারপর তোরা যা করবি কর।
এখানে এত পরিমাণে স্প্রে নিয়ে আসছে ওদের বন্ধুরা, আর কেউ ক্যামেরার সামনে আসবে না, সবাই সাইডে সাইডে, এতটা লজ্জা পায় সবাই। তো দেখতে পাচ্ছ এদিকে মনে হচ্ছে স্নান করিয়ে দিচ্ছে, পরে একদম চুল টুল একদম ভিজে শেষ, কেক খাওয়ার আগেই ওরা একদম ভূত বানিয়ে দিয়েছে। তারপরে আমাকে তো ছাড়ছেই না, এখানে সবাইকে কেক খাওয়াচ্ছে। এই দেখো নাকে মুখে কে দেয় ভাই, আমি পরে নাক পরিষ্কার করে দিচ্ছি, নাকে নিঃশ্বাস নেওয়ার তো একটু জায়গা রাখো। তারপর এখানে খাওয়াচ্ছে কেক, দেবু খাওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছে মুখে লাগিয়ে। আমাকে অনেক হেল্প করেছে। আমি ঘরে এতটুকু সাজাতে আমি নিজের হাতে পারিনি, কারণ ভেবেছিলাম করব, বাট বিয়েটা আজকে এরম সময় ছিল যে আমি নিজে কিছু করতে পারি। তো সব কিছু সুজয়কে আমি বলেছি, সুজয় এসে করে দিয়েছে ছোটো মোটো করে, যতটুকু পেরেছি করেছি। নেক্সট টাইম ভালো করার আরও চেষ্টা করব। তো এখানে ওর জন্য আমি গিফট নিয়ে আসছি, এগুলো সুজয়ের দ্বারাই নিয়ে এসছি, সুজয়কে আমি বলে বলে দিয়েছি, সুজয় সব নিয়ে আসছে। তো হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজব্যান্ড। তো বলছে থ্যাংক ইউ। তারপর এখানে ওর একটা গিফট, আমি বলছি খুলে দেখো কীরকম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি প্রথমে ভেবেছি এটা পুরো মোড়ানো আছে, আমিও জানি না সামনের দিকে এরকম প্লাস্টিক দিয়ে আছে দেখা যাচ্ছে। তো ওখানে ও ঝটপট খুলে নিচ্ছিল, দেখার জন্য এক্সাইটেডমেন্ট একদম বেশি হয়ে গেছে। তো ও আমাদের বিয়ের ফটো। তো এই হচ্ছে। তারপর আবার একটা গিফট নিয়ে আসছি, তোমাদের বললাম না যে আমি গিফট কেনাকাটা করেছি, বাট সেই ভিডিওটা আমি নেইনি, সেটা ফেসবুকে আছে, তোমরা দেখতে পাবে। ওর জন্য নিয়েছি একটা পার্স। তারপর আবার একটা গিফট, আমাকে খুলে দেখো, এর দিকে সুজয় বলছে বৌদি তুমি মনে হচ্ছে তুমি স্নান করে আসছো, আমি কী করবো তোমরাই ভিজিয়ে দিয়েছো। তারপর ওর জন্য আর একটা গিফট নিয়েছি, কোমরের বেল্ট। ও বলছে ওখানে প্রাইস দেখে বলছে কি এত এত প্রাইস কেন নিয়েছো, তো বলছে এটা তুমি আমাকে দিয়েছো, এটা তোমার জন্য। বলছি থ্যাংক ইউ সো মাচ। আর সবাই বলছে যে ফটোটা শুধু নর্মাল নয়, ফটোটা একটু চেক করে দেখো, ওর লাইট সিস্টেম আছে, একটু ট্রাই করে দেখো যে কীরকম আসে কীরকম লাগে। তো সবাই দেখার জন্য রেডি দাঁড়িয়ে আছে। তো এদিকে দেবু কট লাগিয়ে দিচ্ছে। তো ফাইনাল ফটোটার লুক হচ্ছে এরকম, আর ফাইনাল লুক এরকমই আসবে রাত্রেবেলা, মানে লাইটের রুমের মধ্যে আলাদাই একটা লাইট শাইন করবে। তো কীরকম লাগছে তোমরা সবাই বলো। আর আমি সেরকম বড় করে করতে পারিনি, তোমরা সবাই বলবে। তবে হ্যাঁ, নিজের থেকে যতটুকু করার চেষ্টা করেছে। ও বলছে থ্যাংক ইউ এতটুকু করার জন্য, ও জানতো না এত কিছু হবে। আর রুমের ভেতরে তো ও এসে যখন তখন এন্ট্রি করে, তাই আমি আগের থেকে রুম সাজাতে পারিনি। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা যারা হেল্প করেছো। আর যারা যারা আজকে বার্থডে উইশ করবে তাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ, তোমরা এভাবে পাশে থেকো। তবে হ্যাঁ, আজকে এটা তো রাতে সারপ্রাইজ ছিল, দিনেরটা এখনও বাকি আছে, দিনটা তো আজকে হবে। আজকের দিনে কী করি আমি সেটাও তোমাদের দেখাবো। তারপর ওর কথা শুনে সবাই এখানে হাসছে, ও প্রাইস গুনছে, এটার প্রাইস এত, এর প্রাইস এত, আমার বউয়ের পেটে টাকা কামড়ায়, ওর হাতে থাকে না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে ওর কথা। তারপর বলছে ফ্রেম কত নিয়েছে, আমি পাগল, তোমার জন্য এটা কোনো কিছুই না, এসব কেউ গুনে, কেউ সারপ্রাইজ থেকে টাকা গুনে, আমার বর এসব করে পাগলের মতো। তো বলছে কেন করেছো, ঘরে কাজ চলছে, আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট নর্মাল। তো এদিকে সবাই ওর দেখো হাঁ করে ওর মুখ দিয়ে দিয়ে তাকিয়ে দেখছে, কেন কেন এসব বলছে। আমিও হাসছি, পাগল একটা। তো চলো আজকের মতো ভিডিও এখানেই। আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো। ইউটিউবে দেখে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে সবাই ফলো করে দিও। আজকের মতো ভিডিও এখানেই। তো চলো সবাইকে টাটা, যারা যারা বিশ করছো সবাইকে থ্যাংক ইউ।